হ্যালো, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ পার্ট সিরিজ অফ ছুটকির বিয়ে সন্ধ্যা। স্টেপ বাই স্টেপ আমাকে সাজাচ্ছে আর আমি বসে আছি। দেখো আমি কতটা বোরিং ফিল করছি, কারণ এত শান্ত হয়ে না আমি জীবনে বসিনি। আর এতটা টাইম ধরে মেকআপ করতে হয়, আমার অত ধৈর্য নেই। শুধু আমাকে সুন্দর লাগবে এটা ভেবে আমি বসেছিলাম। ফাইনালি আমার সাজ কমপ্লিট। এবার জন্য একটু ফ্রি ফ্রি মনে হচ্ছে, এবার আমি ঘুরতে পারবো। চলো সেই ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাইনিং প্লেসটা, যেখানে রাত্রিরে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। এটা ওই 7টা, পৌনে 7টা নাগাদ, বুঝলে তো? তখন আমি ভিডিওটা করছিলাম। যে ফুচকা কাকু আমাদের ফুচকা রেডি করছে, আর ক্যাটারিং সার্ভিস থেকে এই যে কফিটা, ওনাকে আমি চিনি না। আর এখানে মোমো স্টলটা বসবে। আমাদের ফুচকা খাওয়ার একটা স্টোরি আছে জানো তো। ছুটকি আর আমি হচ্ছে দুজনে ফুচকা পার্টনার। এই কাকুর কাছেই আমরা ফুচকা খেতে চলে যাই। আর কাকু জানে আমরা কতটা ঝাল খাই, কি পরিমাণে। সেই দিনগুলো খুব মিস করব, আর ছুটকিকে খুব মিস করব। একা একা তো আর যেতে পারবো না। বাবা হ্যালো আরে আমার আগে এগুলো এডিট করতে কত দেরি হয় বলতো। দেখি দেখি, এটা আমার বদ্দি। হেভি লাগছে সত্যি, মনে হচ্ছে তোর অ্যানিভার্সারি। আমরা ছবি তোলা হয়ে গেল। ছুটকির বিয়ের দিন আমাদের তিনজনের লুকটা মেজদি, বর্দি, আমার লুকটা ক্রিয়েট করেছিল তিয়াশাদি। আর তিয়াশাদির সঙ্গে ছিল হেল্পিং হ্যান্ড তনুশ্রীদি। খুবই ভালো সাজায়। আমি যা খুঁতখুঁতে মানুষ আর আমি যা ছটপট করি, বিশ্বাস করো খুবই ভালো সাজায়, খুব ধৈর্য ধরে সাজায়। বুঝতেই পারবে আমার একটু চোখের প্রবলেম আছে, আমি ওই জন্য অসুবিধা হচ্ছিল, চশমাটা পরে নিয়েছি। আর প্রথমের লুকটা প্লাস 2 ঘন্টা পরের লুকটা আমার দেখবে আমি এত চটপট করেছি, আমার হেয়ারটা মানে নষ্ট হয়ে যাচ্ছিল। চলো এবার একটু এই বাড়ি থেকে ঘুরে আসা যাক। মামি মাসিরা সব রেডি হয়ে গেছে কম বেশি, এবার আস্তে আস্তে একটু সবাই আসা শুরু করেছে। এটা হচ্ছে রুদ্রনীল, আমার বড়দির ছেলে, সে তো জানোই। আর এই হচ্ছে আমার পিসিমণির ছেলে, ছোট পিসিমণির ছেলে। আর আমি সবাইকে বিরক্ত করিয়েছি, সবাইকে হাই বলিয়েছি। আর এমনকি সবাই আছে এই ফ্রেমে, আমার বাড়ির সবাই আছে। ফাইনালি জামাইবাবুর এন্ট্রি হবে, রাত 9টা বাজে। আর অনেক গেস্টদের অ্যাটেন্ড করতে করতে আমার ভিডিও নেওয়া হয়নি। সবার সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। অনেকের সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছিল। যে আমার দিদির ছেলে বায়না করছিল না, আসল কারণটা হচ্ছে আমার হচ্ছে দাদা, ও হচ্ছে সেল ফাটাবে এন্ট্রির সময়, এই জন্য ও হচ্ছে বাজি ফাটানোর জন্য বায়না করছিল। চলো ফাইনালি আমাদের হবু জামাইবাবুর এন্ট্রি নেওয়ার সময় হয়েছে। আর এখানে গেস্ট থেকে শুরু করে বাড়ির সবাই ওয়েট করছে যে নতুন জামাইকে দেখার জন্য। আর এখানে এতটাই ভিড় হয়ে গিয়েছিল, আমি ভালোভাবে ক্যামেরাটা পা দেওয়ারই জায়গা পাচ্ছিলাম না, ক্যামেরাটা যে ভালোভাবে ধরবো। ছাদ থেকে দাদারা বাজি ফাটানো শুরু করে দিয়েছে। চলো এবার আমাদের কনের রিয়াকশানটা দেখে আসি। নেচে নি, তোমার বর চলেছে। হাই তোমার
আমার বর চলে এসেছে। তুমি পোজ দিয়ে দাঁড়িয়েছো কেন? চলো দেখবে একটুখানি গড। আজকে কিন্তু শুধু গাড়িটা দেখতে হবে। কোথায় রে? আমি তো বিয়ের আগে কতবার দেখে ফেলেছি, সকালবেলা উঠেই দেখে ফেলেছি ফটো। এই যে আমাদের হবু জামাইবাবুর এন্ট্রি হয়ে গেছে, আর কিছু ঘন্টা বাকি পুরো পার্মানেন্ট হওয়ার জন্য। চলো। আর আমাদের একটা নিয়ম আছে যে পা ধোয়াতে হয়, জামাই থেকে যে বাড়ির ছোট তাকে জামাইবাবুকে পাটা ধুইয়ে দিতে হয়। আর এই যে আমার বোন মাসির মেয়েরা পা ধোয়ানোর সময় জুতোটা কাড়াকাড়ি করছে, জুতোটা দাও। মুহূর্তগুলোই ক্যামেরা বন্দি রয়ে যাক, কিছু কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি থাকাই ভালো আমার মনে হয়। কতবার এসেছে? চলো চলো চলো, বেশি দূরে দূরে নাই। হ্যাঁ হতে হবে। কাকিমা এখানে বরণ করে নিচ্ছে, আর এই দেখো আমার বোনেরা মিষ্টির মধ্যে নুন মিশিয়েছিল, আর জামাইবাবুও খাবে না আর ওরাও ছাড়বে না। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর দেখা হচ্ছে বিয়ের রাতের ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, খুব তাড়াতাড়ি আসছি।